আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন ব্লগে সবাই স্বাগতম। তো গাইস, নতুন আজকে আসলাম। তো আজকে গাইস আর আমরা টেডা দিয়ে মাছ ধরতে আসছি। তাই আমি এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে চক। তো কি কি মাছ আজকে টেডা দিয়ে ধরিস, তাই সেটি শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তা দেখতে থাকুন। ভিডিও শুরু হচ্ছে নৌকা দিয়ে। তো এখানে দুটা টেটা আর আমি কিন্তু চকে এসে পড়ছি, কিন্তু প্রচুর রোদ, আবার একটু হালকা হালকা কিন্তু বাতাস আসতেছে। তো তার জন্য কিন্তু পুরা বর্তমানে বোঝা যাইতেছে না। তখন কিন্তু আমি কিন্তু পুরা চকে কিন্তু আপনাদের দেখানোর আসার আগে কিন্তু আমি একটা নলা মাছ মেরেছি, মানে এই দুইটা টেটা দিয়ে এটাকে যে একটা নলা মাছ মেরেছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে নলা মাছটি, এটাকে মনে করেন এই যে ল্যাঞ্জা বরাবর লেগেছে। তো এই মাছ মনে করেন আরও এমন সাইজের নলা, তো এগুলোর ভিতরে এটা হলো ছোটো বাচ্চাগুলা আরও বড় হয়, সেগুলোকে আপনার দেখানোর চেষ্টা করব। এগুলা কিন্তু আরও বড় হয়। তাই এগুলো একটা মাছ মেরেছি, আরও কি কি মাছ মারি সেটাই আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। তো চকে পুরো আমরা মধ্যম চকে, ওই যে আমাদের বাসার সেরে কিন্তু আমরা এসে পড়েছি। আপনারা যদি ভালো মতন দেখেন কিন্তু এখানে পুরাটাই কিন্তু টেটা সাথে বালতি নিয়ে আমরা কিন্তু বসেছি। ওটা হলো আমার ফোন, বাটাম ফোন, যেটা দিয়ে বাড়িতে কথা বলা হয়। তখন কি কি মাছ মারি সেটা আপনাদের দেখাবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন গাইস। তা আবার বাইরে গেছি, দেখতে পাচ্ছেন টেডা নিয়ে। তাই এখন দেখবো কি মাছ পাই। তাই আপনাদেরকে তো সকালে বেরিয়েছিলাম, তো সকালে একটা মাছ পেয়েছিলাম, তখন বিকেল টাইম, তখন দেখবো কি মাছ পাই। তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, দৃশ্যগুলো আশেপাশে দেখুন, আর দেখি মাছ আমরা খাজা খাইতে দেখি কিনা। গাইস, সামনে দেখতেছি মাছে খাজা খাইতেছে। যদি মাছ লাগে দেখবেন। দেখি গাইস খুব লাগছে। গাইস, তো মাছটা ছুটে গেল। এতটাও মাছ মানে সময়তে মাছ থাকে বা থাকে না, মানে অতিরিক্ত মাছ কিন্তু বেশিরভাগ মাছ কিন্তু ছুটে যায়। আমরা দেখতে থাকি, পুরা চক আপনাদের ঘোরাবো। সকালে আমি এসেছিলাম, সকালে মাছ শুধু একটা মাছ পাইছি, বেশি মাছ পাই নাই। তখন বিকাল টাইম, কোনো বাতাস নাই, মানে বাতাসের কারণে এই মাছগুলো কিন্তু দেখা যায় না বেশিরভাগ। কিন্তু এখন বাতাস একদমই নাই, দেখি দুই একটা মারা যায় কিনা। তো দেখতে থাকুন। পুরো পুরাটাই নলা গাছ। নিচে গেছে গাইস, সব ভাগ্যের উপরে গাইস। মানে যতটুকু মাছ দেখলাম, মানে এটা হলো লাভ দিয়া পরিমাণ গেছে গা। এটা আমরা আশা রাখবো, আরো মাছ আমরা দেখবো, সেগুলার আমরা আশা রাখবো। দেখতে থাকুন। তো মনে করেন চকে পরিস্থিতি বহুত খারাপ, মানে মাছ
জায়গায় জায়গায় দেখা যায় কিন্তু মাছ একটু বাতাসের কারণে কিন্তু মাছটা ভালো মতন বোঝা যাইতেছে না কোন কোন জায়গায় মাছ আছে। তো সেটার জন্য আশেপাশে চোখগুলা দেখতে পাই, দেখা গেলে যে ওদিক দিয়া কারো পাশ দিয়া কিন্তু আমাদের যে মাছ থাকা যেটা কথা কিন্তু সেটা নাই। পরিমাণ তো বলতে গেলে মাছ মানে দুপুর দিকে সকাল আসছিলাম সেই সময় কিন্তু একটা মাছ পেয়েছিলাম, কিন্তু এখন আমি একটা মাছও দেখতেছিলাম। নৌকা নিয়ে ঘুরতেছি, মাছ দেখলেই খুব দিয়ে আপনাদের সবার আগে আপনাদের দেখাতে হবে। তো গাইস কোপ দিছি, দেখি এই মাছটা পাই কিনা। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি মাছের জন্য। গাইস মাছটা দেখতে পাচ্ছেন, মাছটা গাইস অনেকক্ষণ পর লাগছে। তো দেখতে পাচ্ছেন মানে তাজা মাছটা ছেঁচে গেছি। একটা ছবি তুল, দেখছেন গাইস, বিসমিল্লাহ বিল্লাহ একটা মাছ তো পাইলাম আপনাদের সাথে এসে। পেয়েছি একটাই গাইস। গাইস বেশিরভাগ এই জায়গার খাজা কিন্তু বেশিরভাগ মাছ কিন্তু সোলো চলতেছে বর্তমানে। মাছ আগে পরিষ্কার করে নিই। ভিডিওটা যে নতুন আছেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে বলবেন না, অনেক জোশ নিয়ে ভিডিওটা বানাইতেছি আপনাদের দেখার জন্য। মাছ কিন্তু আমি একটাই পেয়েছি, বিসমিল্লাহ বিল্লাহ যদি সকালে একটা পেয়েছি, তখন দেখছি আরও দু একটা পাই কিনা আপনাদের সাথে নিয়ে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। গাইস আরেকটা কোপ দিয়া ফেলাইছি, দেখবো। আমার মনে হয় 70 ভাগ মানে মাছটা লাগতে পারে। দেখছেন তাজা, দেখেন গাইস, দেখছেন মুখ লড়াইতেছে গাইস, পুরা তাজা মাছ। দেখো গাইস, লাইকটা সই তো গাইস। তো অনেক খুশি লাগতেছে, কেন আপনাদের নিয়ে তো নলা মাছ ধরছি। তো যারা আমি আগের বার আবার বলছি, যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কেউ করতে ভুলবেন না। দেখতে থাকুন শেষ পর্যন্ত গাইস। দেখি আরেকটা খুব দিচ্ছি, দেখছেন কি বন করছে খাজার মাছ। গাইস আপনাদের সাথে আনন্দ লাগতেছে কি ভিডিওটা সবাই লাইক করে দিবেন। দেখুন পুরা তাজা নলা। আপনাদের না থাকলে মাছগুলো মারতে পারতাম না। আপনাদের সাথে সবাই লাইক করবেন, আর কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না নিত্য নতুন এই ভিডিও পেতে। মাছগুলো খুলে থুয়ে নিই। শেষমেশ দেখাবো কয়টা মাছ পাই, শেষমেশ তুই দেখতে থাকুন গাইস। তো এখন মনে করেন অনেকক্ষণ তো ঘুরলাম, মানে মাছ এখন বাতাসের কারণে প্রায় দেখা যাইতেছে না। এখন এদিক দিকে দেখবো, আমাদের সাথে দেখুন আপনারা। দেখি আপনাদের ভাগ্যে কি মাছ পাওয়া যায় দেখানোর জন্য। চোখে প্রচুর মাছ এখন দেখা যায়, দেখতে পাচ্ছি প্রচুর মাছ। মাছ চারিদিকে শাপলা আছে, শাপলার পান পাতার উপরে মাছ।
মাথা দেখায়, পিওর নলা মাছ, দেখতে ভালোই লাগছে। খাঁচাগুলো এখন দেখা যায় এখানে অনেক প্রচুর রুই, আবার কারণ হলো মাছগুলা এমনিতে আবার একটু রিল্যাক্স থাকে, পানিতে থাকে, কিন্তু মাছগুলো এমনিতে উঠে না, তার জন্য মাছ বেশিরভাগই হয় না। তাই আমরা এটা দেখতে থাকি। তো গাইস, তো অনেকক্ষণ মাছ ধরলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে আইবে, মানে রোদটা তখন বিকেল টাইম শেষ পুরা, তখন মাছ মারা তো আমাদের শেষ করতে হবে। তো আজকের মতন এখানেই মাছ মারা শেষ করব। কি কি মাছ মারছি সেটাই আপনাদের দেখাবো, আপনাদের নিয়ে কি কি মাছ মারলাম। তো আসলে এখানে চারা জুড়ে আপনাদের দেখাইতেছি। প্রথমে মারছিলাম একটা নলা, এরপরে আরেকটা নলা, এরপরে আরেকটা নলা, 3টা নলা মারছি গাইস, দেখুন। তাই 3টা নলা মারছি দেখার মতন। গাইস আজকে সবগুলো আপনাকে তাজা দেখাইলাম মারার কিভাবে মারে। তাই এই ভিডিওটা যারা দেখবেন সে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব সবাই করে যাবেন, আর শেয়ার করতে কেউ ভুলবেন না। তা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।